This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলটির সীতারামপুরে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। প্রায় এক মাস আগে হওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে নিহত যুবক দেবজ্যোতি সিংয়ের প্রেমিকা পাম্মি শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তদন্ত এগোনোর পর পুলিশ জানতে পারল প্রেমিকা পাম্মি নয়, দেবজিৎ সিং ওরফে দেব নামের ওই যুবককে বাইক থামিয়ে খুন করে রাহুল মাঝি নামের এক যুবক। রূপনারায়ণপুরের জল ব্যবসায়ী ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ জুন রাতে কুলটি থানা এলাকার সীতারামপুরের রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেব সিংয়ের গলা কাটা দেহ। জামুরিয়ার নিঘার বাসিন্দা দেব সিং একটি প্রমোটিং সংস্থার অফিসে কাজ করতেন। নিজের প্রেমিকাকে বাড়ি ছেড়ে আসার পথে খুন হন দেব সিং। মৃত যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে প্রেমিককে খুনের অভিযোগে নিহত যুবকের প্রেমিকা পাম্মিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে গিয়ে রাহুল মাঝির নাম উঠে আসে। তদন্তকারীরা জানতে পারেন এই রাহুল মাঝির প্রেমিকার সঙ্গেও সম্পর্ক ছিল দেব সিংয়ের। রাহুলের প্রেমিকা ওই প্রমোটিং অফিসেই কাজ করেন। এই ঘটনা মেনে নিতে না পেরেই রাহুল নিজেই গলার নলি কেটে দেব সিংকে খুন করেন। এরপরই রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ধৃত খুনের কথা স্বীকার করছে বলে পুলিশের দাবি। একজন ছেলে রোডের উপর পড়ে আছেন বিসাইড হিজ বাইক আর অনেকগুলো খুন রাস্তার উপর পড়ে আছে। তো ইমিডিয়েটলি আমার থানার টিম ওখানে পৌঁছালো, দেখলেন কি একটা মেয়ে ছেলে মরে পড়ে আছে, উনি মরে গেলেন অ্যান্ড ইট লুকস লাইক মোস্ট প্রবলি মার্ডার। তো তারপরে আমি ইনভেস্টিগেশন কেস রেজিস্টার করে 5 তারিখে কেস রেজিস্টার করে তারপরে ইনভেস্টিগেশন শুরু করলাম। বেসড অন দ্য মিনিস্ট্রিয়াল স্টেটমেন্ট অফ দ্য ডিসিজড, যিনি মরে গেলেন দেবজ্যোতি সিং, ওনার মায়ের স্টেটমেন্টের বেসিসে আমি প্রথম অ্যারেস্ট করলাম পাম্মি শর্মা বলে একটা মেয়েকে। অ্যারেস্ট করে ওনাকে কাস্টডিতে নিলাম। আফটার ফার্দার ইন্টারোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে। অ্যান্ড ফাইনালি দ্য মেইন অ্যাকিউজড রাহুল মাঝিকে আমি অ্যারেস্ট করলাম কিছুদিন আগে। আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো অ্যাফেয়ার কিছু ছিল এক মেয়ের সঙ্গে, সেম অফিসে যেখানে ডিসিজ কাজ করছিল। তো তার জন্য একটু বিকজ অফ জেলাসি উনি রাহুলকে ফলো করে মেরে দিলেন। এটা খুব ভালো করে ইনভেস্টিগেশন হয়েছে, বিকজ ইনিশিয়ালি কোনো ক্লু ছিল না, একদম ডেজার্টেড রোড ছিল, কেউ যিনি মরে গেলেন ওনাকে দেখে নেই, কোনো ওয়েপন আমি পাই নেই, কোনো খবর ছিল না কি কী হলো। তারপরে এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন পরে আমি জানতে পারলাম কি একটা ছেলের বাইকে একজন ফলো করলেন এথোরা, ওনার অফিস যেখানে আছে এথোরা থেকে পুরুলিয়া ফলো করলেন, পুরুলিয়া থেকে আবার এখানে এথোরা ফলো করলেন। তো কিন্তু যিনি ফলো করলেন ওনার গাড়ির নাম্বারও ঠিকভাবে দিচ্ছিল না। তো ওটাও অ্যানালিসিস করে খুব ভালো করে ইনভেস্টিগেশন করার পরে আমি জানতে পারলাম এ রাহুল মাঝি আর ওনার কিছু দোস্তকে নিয়ে ওনাকে ফলো করলেন, তারপরে ওনাকে মেরে দিলেন। ইন্টারোগেশন করে উনি কনফেস করলেন উনি মারলেন। ওনার যে অফেন্ডিং ওয়েপন ছিল ওটাও পাওয়া গেছে। যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন ওটাও পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও পুলিশ উদ্ধার করেছে। TV9 বাংলা ডিজিটাল।